শহীদ মার্চ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। এবার আমাদের মাঝে আজকের কর্মসূচি পরবর্তী বক্তব্য রাখবেন 9 দফার ঘোষক আব্দুল কাদের, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। সংগ্রামী উপস্থিতি, বিপ্লবী সালাম এবং আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, এই জুলাই বিপ্লবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের যত ভাই বোন শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ভাই, আমাদের ভাইরা নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যে দেশে কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না। আমরা আমাদের ভাইদের সেই রক্তের সাথে বেইমানি করি নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের প্রাথমিক দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের বিপ্লবকে সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের এখন বিপ্লব পরবর্তী দেশকে রক্ষার যে লড়াই, দেশকে পুনর্গঠনের যে লড়াই, সে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে স্পিরিট, সেই দাবি থেকে আমরা দাবি দিতে চাই। যারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে আমরা বলতে চাই যে ফ্যাসিবাদের যে আক্রমণ, সে ফ্যাসিবাদের আতুরগড়কে, সে গণভবনকে বিপ্লবের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করতে হবে। আমাদের মাঝে বক্তব্য আমাদের অন্যতম সদস্য যারা সিস্টেম রিফরমেশনের সাথে যুক্ত, যারা সিস্টেম রিফরমেশন আপনারা করবেন, আপনারা আজকের 5 সেপ্টেম্বরকে মাথায় রাখবেন। অর্থাৎ এই যে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের স্পিরিট, এটি বিভক্ত হয়ে যায়নি। 5 আগস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই শহীদ মার্চ কর্মসূচির এ পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন সমন্বয়করা। আমরা সেখানে ছিলাম সরাসরি।